শিরোনাম প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরুল বর্ষের ভাষণে যেসব গুরুত্বপূর্ণ বার্তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, নজরুল শুধু একজন কবি নন, তিনি সাম্য, মানবতা, ন্যায় বিচার এবং সাহসের প্রতীক। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে সরকার বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে তরুণ প্রজন্ম নজরুলের জীবন, কর্ম এবং আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারে। ভাষণে তিনি বলেন, জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাই সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, নজরুলের আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় প্রধানমন্ত্রী নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ এবং সেগুলোকে নতুন প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় কবির স্মৃতি ও আদর্শকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখা যাবে না, বরং মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিশ্লেষকদের মতে নজরুল বর্ষ ঘোষণা শুধু একটি সাংস্কৃতিক উদ্যোগ নয়, এটি জাতীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আপনার মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ কতটা কার্যকর হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।